আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পিৎজা। পিৎজা যদি ঘরেই বানাতে পারি আর এর টেস্টটা যদি হয় অনেকটা ডমিনোস পিৎজার মতো তাহলে আর কি লাগে। চলুন তাহলে পিৎজাটা আমি কিভাবে বানাচ্ছি আর কি লাগবে। এখানে আমি নিয়েছি 1/4 কাপ গরম পানি, হালকা গরম, 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, 1 চিমটি লবণ, সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন ইস্টটা গলে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু গরম জায়গায় বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আমার ইস্টটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি ডোটা বানাবো। ডো বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এবারে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। সামান্য একটু অলিভ অয়েল ছিটিয়ে দিচ্ছি। ডোর গায়ে তেলটা একটু মেখে রাখলে ডোটা বেশ সফট হবে আর হাতে লাগবে না। আবারও এই ডোটাকে ঢেকে হালকা গরম জায়গায় রেখে দেব বেশ কিছুক্ষণ। এখানে আমি বাটার নিয়েছি 1/4 কাপ। এটাকে একটু হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন চপ করা, 1 চা চামচ রোজমেরি, 1 চা চামচ। এই সসটা পিৎজার মধ্যে একদম ডমিনোসের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা নিয়ে আসবে। বাসায় এরকম সফট এত সুন্দর ডমিনোসের মতোই পিৎজা যদি আমরা বানাতে পারি তাহলে তো আর কিনে খেতে হবে না। আমি আজকে সিম্পলভাবেই বানাচ্ছি। আপনারা চাইলে এর সাথে আপনাদের পছন্দ মতো টপিং ইউজ করতে পারবেন। এই সসটা আমি এখন পিৎজাতে ইউজ করব। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। একটা বেকিং ট্রেতে পিৎজার ডোটা নিয়ে হাত দিয়ে এভাবে পুরো ট্রেতে আমি বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে গোল শেপ করে নিতে পারবেন। আমি চারকোনা শেপ করে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে একটু গুঁতো দিয়ে দিচ্ছি। এবারে আমি সেই বানানো সসটা মিশিয়ে দেব সব দিকে। তবে খেয়াল করবেন যেন সাইড দিয়ে খুব ভালোভাবে সসটা লাগে। দিয়ে দিচ্ছি একটা টমেটো সস। এবারে আমি এখানে বেশ কিছু ব্রোকলি, বিনস আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ভেজিটেবল বা মাংস যেটাই চান সেটা অ্যাড করে দিতে পারবেন।
আমি বানাচ্ছি ভেজিটেবল পিৎজা। চাইলে এখানে মাশরুম, অলিভ সেগুলোও ইউজ করতে পারেন। কিছু গ্রেটেড চিজ দিয়ে দিচ্ছি। ওভেনটা আমি 425 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিট পিৎজাটা রাখবো। তবে অবশ্যই ওভেনটা প্রিহিট করে নেবেন। এবারে পিৎজাটাকে আমি ব্রয়েলে বেশ কয়েক মিনিট রাখবো, তাহলে উপরে বেশ সুন্দর একটা কালার আসবে। আমার পিৎজাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই পিৎজাটা ঘরে গরম গরম খেতে অনেক বেশি মজার দোকানের চেয়ে। তাই হয়ে যাক আজকেই বাড়িতে পিৎজা পার্টি। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই পিৎজাটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে সব সময় আমার ভিডিওর নোটিফিকেশন আপনি পাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।